শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। তা আজকে আমি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিঙ্কু, আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। প্রথমেই আমি বলে দিই, যারা তোমরা নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফুল টুল তুলে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান টান সেরে পুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। তা এই যে বরমশাই মাছ কিনে দিয়ে গেছে, তা আমি এই মাছটা রান্না করছি। আর মাছের ডিম ছিল, মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে আর কি বড়া করে নেব। তা আমার ছেলে মাছের ডিম পেঁয়াজ দিয়ে বড়া করলে খুবই ভালো খায়, তো বলেছে মা পেঁয়াজ দেবা ডিমের মধ্যে। তা আমি ডিমটা একটু চটকিয়ে নিলাম, আস্তে আস্তে আর বড়া করলাম না, না হলে তো পেঁয়াজটা আমি মেশাতে পারবো না। তাই এই যে বড়াটা করে নেব আর কি। আর জানো তো বন্ধুরা, এই গরমে মানে সকালবেলা উঠে সারাটা দিন আমার একভাবে কাজ করেই যেতে হয়। এই যে রান্নাবান্না করে নেব, তারপরে সংসারের সমস্ত কাজ করব, আবার মেশিনের কাজ করব। তা আজকে না আমার মেশিনের কাজটা একটু নেই, মেশিনের কাজটা নেই বলে আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি ভেবেছি জামাকাপড় কিছু আছে ওগুলো কেচে ধুয়ে নেব, আর সংসারের কাজগুলো পরিপাটি করে তারপরে আমি আলনাগুলো গুছিয়ে নেব। আর মানে কিছু জামাকাপড় আছে সেগুলো ভাঁজ করে আর কি শোকেসে ঢুকিয়ে রাখবো। আর আমার একটা কাপড় আছে সেটা আমি হালকা মানে সাবু দিয়ে একটু মার করে নেব, মানে হালকা যাতে মার হয়, টান টান হয় আর কি সেরকম। তা বন্ধুরা এই যে চলো, আমার ছেলে এই যে আবার বলছে মা ডিম ভাজা দাও, ও আবার খাবে। আমি আবার ডিম ভাজাটা ওকে দিয়ে দিয়েছি। আর এই যে বন্ধুরা বললাম না যে আমি কাপড়টা মার করব, তা আমি এই যে কাপড়টা ধুয়ে নিয়ে কেচে নিয়েছি, আগে নিয়ে রেখে দিয়েছি, দিয়ে যে সাবুটা না আমি ছেঁকে নিচ্ছি। তাই এই যে দেখো সাবু একটু পাতলা জল দিয়ে গুলিয়ে নিলাম ভালো করে, তারপরে এই যে কাপড়টা আমি চুবিয়ে নিচ্ছি। আর আমি না বেশি মার দেওয়া কাপড় আর না পরতেই পারি না, তার জন্য আমি হালকা একটু মার দিয়ে নিই আর কি। কাটায় মার দিলাম না, এটা তো সুতির কাপড় ছিঁড়ে যেতে পারে। আর কাটায় তো জামদানি শাড়ি মানে যেগুলো আর কি পিছলে টাইপের ওই সব শাড়ি তো দেওয়া হয়, ওগুলো তো ছেড়ে না। তা যাই হোক বন্ধুরা, আমার শাড়িটা তো এই যে কাঁচা হয়ে গেছে, মার করা হয়ে গেছে, তা আমি এটা ভালো করে মেলে দিচ্ছি টান টান করে। আর এই যে দুটো ক্লিপ দিয়ে দেব যাতে মানে পড়ে না যায় হাওয়া বাতাসে। আর এই যে রোদের মধ্যে মানে এখন বেলা 10টা বাজে, দেখো এত রোদ দিয়েছে, মনে হচ্ছে যে কি বলবো, সে মনে হচ্ছে 1টা 2টো বেজে গেছে, এত রোদ। মানে রোদের মধ্যে সকাল থেকে আমার রাত পর্যন্ত একভাবে খেটে যেতে হয়। একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার সেলাইয়ের কাজ করি, কিছু টাকা ইনকাম করি যেহেতু, কারণ স্বামীর পাশে দাঁড়াই। স্বামী বা আর কত করবে বলো, মানে ও তো একার পক্ষে আর ওর ধারায় হয়ে ওঠে না। তার জন্য যদি কিছুটা পারি আর কি ইনকাম করে ওকে দিয়ে সাহায্য করি। আর এখনকার দিনে জানোই তো সব কিছুর কী দাম বেড়ে গেছে, আর ছেলে মেয়ের প্রাইভেট খরচা মানে আরও যাই হোক সব কিছু সমস্ত খরচ খরচা আর কি এখনকার দিনে একটা ছেলে মানুষ সে ধারা অসম্ভব। যদি একটা মেয়ে ছেলে সংসারে কিছু কাজ করে হেল্প করে তাহলে একটা সংসারটা আর কি উঠে দাঁড়াতে পারে। তাই আমি আগের থেকেই মানে বিয়ের পর থেকেই আমি না কাপড় মাজা দিতাম, 1 বছর পরের থেকেই। শাড়ি এই পর্যন্ত মাজা দিয়ে দিয়ে এসেছি, তা এখন না শাড়ির কাজটা একদমই কমে গেছে, সেরকম কাজ হয় না। তা আমি ওর জন্য সেলাই মেশিনের কাজ ধরেছি, আমাকে না বসে থাকতে হয় না, একভাবেই মহাজন। আমি তো ব্লাউজের কাজ করি, ব্লাউজ দিয়েই যাই আর সেগুলোই তৈরি করি আর কি। আর নিজের ব্লাউজও আমি তৈরি করে নিতে পারি। এর আগে মানে কিছু অর্ডারও আসে, পাড়ার লোকে আমাকে ব্লাউজ বানাতে দেয়, তাদেরকেও বানিয়ে দিই আর কি। যাই হোক টুকিটাকি আমার হাত খরচগুলো হয়ে যায় এগুলো করে, আর সংসারে কিছু ঠেকা পড়লে সেগুলো করে দিতে পারি। আর জানোই তো মানে এইভাবে আমি সংসারটা খুব কষ্ট করে চালাই, নিজের হয়তো ভালো দামি নাইটি কিনতে পারি না, তবুও মানে কষ্ট করে চালাই। আর এই গরমের মধ্যে আমি গ্যাস ভরিনি, কারণ পাতা দিয়েই রান্না করি যাতে আমার সংসারে একটু খরচাটা কম হয়। সেই টাকাটা বেঁচে থাকলে হয়তো আমার ছেলে মেয়ের প্রাইভেটের খরচাটা আমি দিয়ে দিতে পারবো।
আর যদি গ্যাসটা ভরে নিই, পাতাতে রান্না না করি, তাহলে সেই পয়সাটা আমার গ্যাসের মধ্যেই চলে যাবে। আর এতগুলো মানুষ, আমরা 6 জন মানুষ, গ্যাসে রান্না করলে আমার না 1.5 মাসও গ্যাস যায় না। তার জন্য আমি অনেক কষ্ট হলেও আমি পাতা দিয়েই রান্না করি। আর আমার শাশুড়ি পাশেই বাগান আছে, বিরাট বড় আম বাগান, ওখান থেকেই পাতাগুলো কুড়িয়ে নিয়ে এসে দেয়, আর আমি ওটা দিয়েই রান্না করি আর কি বন্ধুরা। তা যাই হোক, আমার আর অনেক কষ্ট করে চলি, কারণ যাতে দেনা টেনা না হয়ে যায়, সেইটুকুনের মধ্যেই সামর্থ্য বুঝেই আমি হিসেব করে সংসারটাকে চালিয়ে নিই। আর এইভাবেই আমি সংসারের সব কিছু হিসেব করে করি, যাতে আমার কোনো কিছু কারোর কাছে ঠেকা না পড়তে হয়, এটাই। আর এই আলমারিটা দেখছো, শোকেস আলনা, আমার অনেক দিনকার শখ ছিল। তা আমার আজকে বিয়ে হয়ে গেছে 14 বছর, তবুও একটা আমি আলনা কিনতে পারিনি। তারপরে এই দিনকে আমি অনেক কষ্ট করে সেলাইয়ের কাজের পয়সা নিয়ে আমার বরকে বলেছি আমি এবার একটা আলনা কিনবই। তারপরে ও বললো ঠিক আছে তাহলে কিনে নাও। তারপরে এই যে আমি শোকেস আলনাটা কিনে নিয়েছি। আর ওই শোকেসটা আগে থেকেই কিনেছিলাম, তখন কাপড় মাজা দেওয়ার কাজ করতাম, তখন আর কি কিনেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি নিজের সামর্থ্যের মধ্যেই চলার, বেশি বাড়তি খরচ করি না কখনো। হয়তো নিজের কখনো কোনো শখ ফুর্তি আমার হয় না, এটাই। তা যাই হোক, তোমাদের এই যে দাদা ভাইয়ের গাড়িটা দেখছো, এটা অনেক আশা করি অনেক কষ্ট করি টাকা জমিয়ে তারপরে কিনেছি আমরা আর কি। তা ওর তো অনেক শখ ছিল গাড়ি কেনার। তা আমার যাই হোক, আমার মনে হয়েছিল যে আমার আশা পূর্ণ না হোক, অন্তত আমার স্বামীর আশাটা তো পূর্ণ হোক। আমার স্বামীর আশা পূর্ণ হলে সেটাই আমার সব থেকে ভালো লাগবে। তা আমি এই যে গাড়িটা কিনেছি, আমরা সবাই ঘুরতে যাই গাড়িতে করে মাঝে সাঝে, এটাই আমার কাছে অনেক বড়, জানো তো। একটা গরিব মেয়ের জীবনে এর থেকে আর বড় কি হতে পারে বলো। তা যাই হোক, এই যে আমি সংসারের কাজগুলো তো সব করে নিচ্ছি। সারাদিনের কাজ করার পরে আবার রাতে রান্না আছে, তারপরে আবার মেশিনে বসতে হয়, ছেলে মেয়েকে একটু পড়া দেখিয়ে দিতে হয়। মেয়ে তো বড় হয়ে গেছে, এখন ওকে আর দিতে হয় না দেখিয়ে, ছেলেকে একটু পড়া দেখিয়ে দিতে হয়। তা এত কাজ করেও আমার কি বলবো, জীবনে কখনো সুনাম পাইনি কারোর কাছ থেকে, এটাই আমার ভাগ্য খুব খারাপ। কেউ কখনো সুনাম আজ পর্যন্ত কেউ করেনি, এটাই হয়তো আমার ভাগ্যর দোষ। যাই হোক বন্ধুরা, আমার জীবনের যা গল্প আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর জানো তো বন্ধুরা, একটা মেয়ে সবসময় চায় তার স্বামী পাশে থাকুক, আর তার স্বামী থাকা তার জীবনটা অনেক সুখের হওয়া, আর মনে হয় যে পৃথিবীর সবাই তার পাশেই আছে। যাই হোক, কথাই তো বলে যার স্বামী ভালো তার সবই ভালো, সবার কপালে তার সব সুখ সয় না। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। আর এই যে যাই হোক, সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গেছে, এখন দুপুরবেলা আর কি। সকালে খেয়েছিলাম আমি, আমার ছেলে মেয়ে, বর তো বাড়িতে খায় না, ও দুপুরবেলা খায়। তাই যে আমি ভাবছি যে গাছের থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে আসি, কারণ এখন তো গরমকাল, লেবু ছাড়া ভাত খাওয়া যায় না, লেবু হলে একটু ভাতটা খেতে ভালো লাগে। তো আমি দেখছি যে কোন লেবুটা নেওয়া যায়, এখনও লেবুগুলো সেরকম বড় হয়নি আর রসও সেরকম হয়নি আর কি। তা দেখছি এখানে কিছু লেবু একটু সামান্য বড় বড় হয়েছে, তা আমি লেবুটাই ছিঁড়ে নেবো আর কি। আর এই লেবু গাছটা না আমি লাগিয়েছিলাম এই 2 বছর ধরে আর কি, নতুন লেবু হচ্ছে, আগের বছরও হয়েছিল, এবছর বেশি এসেছে। তা আমি কিছু অনেক গাছই বাড়িতে লাগিয়ে নিই আর কি, সবজি গাছ, যাতে আমার একটু সংসারে খরচটা আর কি বেঁচে যায়। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার